এ হলো সাতছড়ি চা বাগানের আসল জায়গা, মূল জায়গা। এটা জাতীয় উদ্যানের পাশেই, মাঝখানে জাতীয় উদ্যান এরিয়া আছে, সেখানে টিকিট কেটে ঢুকতে হয় সম্ভবত, আমি যদি আমরা ঢুকি নাই। এই দেখেন এই জায়গাটা কত সুন্দর। এখানকার রাস্তা আঁকা বাঁকা এবং দুপাশে চা বাগান, সে অসাম একটা পরিবেশ। যদি আমরা বাম দিকে একটু যাবো, ভিতরে ঢুকবো, সামনে গিয়ে সেই জায়গাটা আরও সুন্দর। মানে এখানে আসলে আপনার ভিডিও করতে আপনি বাধ্য হবেন। সৌন্দর্যের পুরো লীলাভূমি হলো এই এলাকাটা, সাতছড়ি চাঁদর। মাঝে মাঝে এই যে পাহাড় কাটা কিছু দেখা যাচ্ছে, সেগুলো মনে হতো চীনা মাটির পাহাড়ের মতো। আমরা যে বিরিশিরি ঘুরতে যাই, দূর থেকে দেখলে মনে হয় সেরকম লাল মাটির পাহাড়। জায়গাটা কত সুন্দর দেখেন, দুপাশে চা বাগান, দুপাশে চা বাগান, আর কত সুন্দর লাগতেছে। চা বাগানের আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই এই সাতছড়ি এই রোডটা যেতে হবে শ্রীমঙ্গল। তাহলে সাতছড়ি জাতীয় উদ্যান, মানে সাতছড়ি চা বাগানগুলো দেখা যাবে, যেটা এক সময়ের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় চা বাগান ছিল। যদিও এখন হয়তো কিনা জানি না, দক্ষিণ এশিয়ার হয়তো আরও বড় চা বাগান ছিল এটা, এখনও আছে কি যা জানি না। তবে বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান হলো এই সাতছড়ি চা বাগান, সাথে যেখানে সাতছড়ি জাতীয় উদ্যান অবস্থিত। এখনকার যে আঁকাবাঁকা রোড চা বাগানের মাঝখান দিয়ে, সেটার সৌন্দর্য অন্যরকম। এই যে দেখেন, এখানে কর্নারিং করে মজা পাবেন। এই যে ওয়াও ওয়াও, চা বাগান চা বাগান কিন্তু এখন শীতকাল তো, যা অনেক চা বাগান জাগাছ কেটে দিয়েছে, এগুলো হয়তো ইয়ে হয়েছে, আবার নতুন করে গজাবে। কিছু চা বাগান কেটে দিয়েছে, আর কিছু বাগান এখনো পাতা আছে। দেখেন চা বাগানের সৌন্দর্য দেখতে হলে আপনাকে কেন এখানে আসতে হবে। দেখেন এখনো চা বাগান শ্রমিকরা কাজ করতেছে, যদি নতুন নতুন পরিচয় করতেছে। এই পাশটা এখনো মানে পাতা সংগ্রহ করা যাবে, এই পাশে সংগ্রহ করা শেষ, এগুলোকে নতুন নতুন চারা গাছ লাগাচ্ছে। যে যদিও একটা চা বাগান অনেক দিন বাঁচে, তারপর নতুন নতুন চা বাগান মানে অনেক বছর পর পর তার চেঞ্জ করতে হয়, পুরোনোকে ফেলে দিয়ে। আর প্রতি বছর এগুলো কেটে ছোট করে আবার নতুন চা পাতা, মানে যখন বসন্তকাল আসে তখন নতুন পাতা গজায়, তখন সৌন্দর্য অন্যরকম। বিশেষ করে বর্ষাকালের সৌন্দর্য চা বাগানের অন্যরকম সৌন্দর্য থাকে, যেখানে চা বাগানের সুন্দর দেখতে হলে আসতে হবে বর্ষাকালে। শীতকালে হলো চা বাগানগুলো পাতা কমে যায়, অথবা তখন পাতা শেষ সময় থাকে আর কি, পাতা সংগ্রহের শেষ সময় থাকে শীতকালটা। শীতকালে বেশি একটা পাতা সংগ্রহ করা হয় না আর কি। এটা জায়গায়, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে মানুষ ছবি ভিডিও করতেছে। এই যে দেখেন, এটা আমি নদী বলেছিলাম, আসলে নদী না, এটা একটা ওদের খালের মতো। এই যে বাম দিকের ভিউটা, বাম দিকের ভিউটা অন্যরকম। আমরা এদিকে যাবো, ওদিকে